হ্যালো গাইস, আজ আমরা শিখতে চলেছি পার্টস অফ স্পিচ। তো প্রথমে একটা ছোট্ট মডেল আমি দেখাতে চাই, সেটা তাহলে দেখে নিই। এই যে হচ্ছে সেই ছোট্ট মডেলটি যেটা আমি বানিয়েছি। তো এই সুবিধা হবে আমাদের পড়তে এবং পড়াতে। পার্টস অফ স্পিচের ভাগগুলো এখানে দেওয়া আছে পরপর। কয়টি ভাগ? না 8টি ভাগ। কি কি লেখা আছে? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাহলে কয়টি ভাগ রয়েছে? পার্টস অফ স্পিচের 8টি ভাগ রয়েছে। এবারে আমরা দেখে নেব যে পার্টস অফ স্পিচ কাকে বলে। তো কাকে বলে সেটা আমরা দেখে নিই। যে বাক্যে ব্যবহৃত আলাদা আলাদা প্রত্যেকটি শব্দকে পার্টস অফ স্পিচ বলে। কি বলে? বাক্যে ব্যবহৃত আলাদা আলাদা প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। একটা উদাহরণ লিখছি, ভালো করে লক্ষ্য করো। আই গো টু স্কুল। কি লিখলাম? একটা বাক্য লিখলাম, কি? আই গো টু স্কুল। তো এখানে সংজ্ঞা থেকে আমরা সেটাকে মিলাবো যে পার্টস অফ স্পিচ কাকে বলে। কি বলেছি? বাক্যে ব্যবহৃত আলাদা আলাদা প্রত্যেকটি শব্দকে বলে। তাহলে এটা একটা বাক্য এবং এই বাক্যে একাধিক শব্দ, একাধিক ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে। যেমন আই, এটা একটা ওয়ার্ড, তাহলে এটা কি? একটা পার্টস অফ স্পিচ। গো, এটা একটা ওয়ার্ড, বাক্যের অন্তর্গত, এটা একটা ওয়ার্ড, এটা একটা কি? পার্টস অফ স্পিচ। টু, স্কুল, এগুলো কি? প্রত্যেকটাই বাক্যের অন্তর্গত এক একটি ওয়ার্ড। তো এই এক একটি ওয়ার্ড গুলোকে আমরা কি বলছি? পার্টস অফ স্পিচ। তো বাক্যের অন্তর্গত এই শব্দগুলোই কি? না এক একটি পার্টস অফ স্পিচের মধ্যেই কোনো না কোনো পার্টস অফ স্পিচের অন্তর্গত। আমরা জানি পার্টস অফ স্পিচের কয়টি ভাগ? 8টি ভাগ। এবারে আমরা জেনে নেব যে পার্টস অফ স্পিচের 8টি ভাগ কিভাবে চিনবো, কাকে বলে এবং উদাহরণ। পার্টস অফ স্পিচের প্রথম ভাগটা কি নাম? নাউন। প্রথম ভাগটা কি নাম রয়েছে? 8টা ভাগ রয়েছে টোটাল কয়টি ভাগ রয়েছে? না 8টি। তাই তো, পার্টস অফ স্পিচের 8টি ভাগ রয়েছে, মডেলেও 8টা ভাগই করা আছে। প্রথমে কি রয়েছে? নাউন। তাহলে প্রথমে আমরা জানবো যে নাউন কাকে বলে। তো নাউনকে বাংলায় বলা হয় বিশেষ্য। কি বলা হয়? এটা ব্যাকরণেও আছে, বাংলা ব্যাকরণে কি বলা হয়? বিশেষ্য। নাউনকে বাংলাতে বলা হয় বিশেষ্য। তো কাকে বলে? না যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায়। তাহলে যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝাবে, হয় ব্যক্তি, বস্তু, প্রাণী বা স্থানের যাই কিছু নাম বোঝাবে যে ওয়ার্ড দ্বারা, সেটাই হয়ে যাবে কি? না এই নাউন হয়ে যাবে। সেটাই কোন পার্টস অফ স্পিচের অন্তর্গত হয়ে যাবে? নাউনের অন্তর্গত হয়ে যাবে। তাহলে কি বললাম? কোনো কিছু নাম বোঝালে ব্যক্তি, বস্তু, স্থানের যাই কিছু নাম বোঝাবে, সেটাই কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে? না সেটা নাউন বা বিশেষ্য এর মধ্যে পড়বে অবশ্যই। আমি একটা নাউনের একটা উদাহরণ লিখেছি, দেখো ভালো করে। যে শামীম ওয়েন্ট টু দা মার্কেট, যে শামীম বাজার গিয়েছিল। তো এইখানে আমি নাউন চিহ্নিত করব যে নাউন কোনটা। আমি কি বলেছি? না কোনো কিছু নাম বোঝাবে। তো এই বাক্যটিতে নাম বোঝাচ্ছে এমন কোন কোন ওয়ার্ড রয়েছে? না শামীম। শামীম একটা নাম, এটা একটা কি? তাহলে নাউন। এটা একটা নাউন, এটা নাম বোঝাচ্ছে। কে মার্কেট গিয়েছে বা গিয়েছিল? না শামীম। তাহলে শামীম একটা নাউন, নাম বোঝাচ্ছে। আর একটা কি বোঝাচ্ছে এখানে? মার্কেট, এটা একটা নাম বোঝাচ্ছে। কোথায় গিয়েছিল? না মার্কেট গিয়েছিল, এটা একটা জায়গার নাম বোঝাচ্ছে, জায়গা বোঝাচ্ছে, একটা জায়গাকে নির্দেশ করছে যে কোথায় গিয়েছিল। তাহলে মার্কেটটা কি বলছে? না নাউনের অন্তর্গত। তাহলে এই বাক্যটিতে মোট 2টি নাউন পেলাম। একটা হচ্ছে শামীম, নাউন, নাম বোঝাচ্ছে। একটা হচ্ছে মার্কেট, একটা স্থানের নাম বোঝাচ্ছে, একটা জায়গার নাম বোঝাচ্ছে। তাহলে এই বাক্যটিতে নাউন 2টি পেলাম। ঠিক আছে, তো এইভাবে যেখানে আমরা নাম বোঝাবে যে ওয়ার্ডগুলো দ্বারা কোনো বাক্যতে, তাহলে সেগুলো আমরা কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত করব? কোন পার্টস অফ স্পিচের মধ্যে অন্তর্ভুক্ত করব? না নাউনের মধ্যে সেগুলোকে অন্তর্ভুক্ত করব। পার্টস অফ স্পিচের দ্বিতীয় নাম্বার ভাগ, সেটা হচ্ছে প্রোনাউন। কি লিখলাম আমি? প্রোনাউন। তো প্রোনাউনকে বাংলাতে বলা হয় সর্বনাম। কি বলা হয়? সর্বনাম। প্রোনাউনের বাংলা অর্থ হচ্ছে সর্বনাম। এবার আমরা প্রোনাউন কাকে বলে সেটা জানবো। তো নাউনের মতোই কাজ করে কে? প্রোনাউন। তো নাউনের মতোই কাজ করে, তার নাম কি? প্রোনাউন। তার আগে কি হইতে হচ্ছে? শুধুমাত্র প্রো, কিন্তু নামটা কি? নাউনের মতোই। তো নাউনের পরিবর্তে যেটা বসে, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হয়, সেগুলি কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত? প্রোনাউন এর অন্তর্ভুক্ত। যেমন হি ইজ এ গুড বয়। তো এখানে হি লিখেছি আমি। তো এখানে যদি অন্য কিছু লিখতে পারতাম, আমি শামীম লিখতে পারতাম যে শামীম ইজ এ গুড বয়। তো এখানে আমি কি লিখলাম? হি লিখলাম, সে লিখলাম, মানে কোনো একটা নাউনকে নির্দেশ করছে সে। এখানে হয়তো শামীম আমি লিখতে পারতাম, কিন্তু আমি এখানে হি লিখলাম। তো হি লেখাটার জন্য এই হিটা কি হয়ে গেল? আর নাউন থাকলো না, কি হয়ে গেল? এটা প্রোনাউন হয়ে গেল। তাহলে যখন নাউনের পরিবর্তে যেটা ব্যবহৃত হচ্ছে,
তো এখানে হিটা কার পরিবর্তে হইতে হইলো, নাউনের পরিবর্তে, তার জন্য হিটা কি হয়ে গেল, পুরো নাউন হয়ে গেল। তারপরে সি আছে, আমি যদি লিখি সি ইজ এ গুড গার্ল। তারপরে হার আছে, গিভ মি এ গ্লাস, মি নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলি ব্যবহৃত হচ্ছে সেগুলো আমরা কোন ক্যাটাগরিতে বা কোন পর্যায়ে ভাগ করছি না, সেগুলোকে আমরা প্রোনাউনের অন্তর্ভুক্ত করছি। যেমন হি হলো সি, হিজ, হিম, দে, ইট, এক্সেট্রা ইত্যাদি। যখন এইগুলি কোনো সেন্টেন্সে বা কোনো বাক্যে থাকবে তখন আমরা বুঝে নেব যে এগুলো প্রোনাউনের অন্তর্ভুক্ত। এবার আমরা জানবো পার্টস অফ স্পিচের 3 নাম্বার ভাগটা, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি লেখা রয়েছে, অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভকে বাংলায় বলা হয় বিশেষণ। কি বলা হয়, বিশেষণ। এটা বাংলা ব্যাকরণে খুবই ব্যবহৃত, বাংলা বইয়ে ওটা থাকে, বিশেষ থেকে বিশেষণ করো বা বিশেষণ থেকে বিশেষ করো। তো যাই হোক, ওটা আমার বিষয় নয়। তো আমরা জানবো যে অ্যাডজেক্টিভ কাকে বলে। তো অ্যাডজেক্টিভকে বাংলা বলা হয় বিশেষণ। কি বলা হয়, বিশেষণ। তো অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউন এর দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে কি করা, প্রকাশ করা। কি করবে, নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদিকে সে কোয়ালিফাই করবে। মানে নাউনের মানে দোষ গুণগুলোকে সে কে বহন করবে না, অ্যাডজেক্টিভ বহন করবে। যেমন শামীম, উদাহরণ দিচ্ছি কারণ শামীম ভিডিওটা করছে। তো শামীম ইজ এ ভেরি গুড বয়। শামীম ইজ এ ভেরি গুড বয়। তো শামীম খুব ভালো। তো এখানে যে গুড, এটা কি হয়ে যাবে না, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ। কারণ শামীম কেমন না, শামীম ভালো ছেলে। শামীম কেমন না, ভালো ছেলে। এখানে শামীমটাকে কোয়ালিফাই করছে কি, গুড। শামীম ইজ এ ভেরি গুড বয়। যদি এখানে ব্যাড থাকতো তাহলে কি হয়ে যেত, শামীম ইজ এ ভেরি ব্যাড বয় হয়ে যেত। তার মানে কি, শামীমের গুণ বোঝাচ্ছে। শামীম কেমন, শামীমের একটা দোষ বোঝাচ্ছে, শামীমের একটা বৈশিষ্ট্য বোঝাচ্ছে, কোনটা না, গুড। তার জন্য গুডটা কি হয়ে যাবে না, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ ইত্যাদি যখন কোয়ালিফাই করবে তখন তার নাম হয়ে যাবে অ্যাডজেক্টিভ। ব্যাড হতে পারে, গুড হলো, ঠিক আছে। স্লোলি হতে পারে, স্লোলি, SLOWLY, স্লোলি হতে পারে। বা কোনো সংখ্যা হতে পারে 1 অথবা 2, কোনো সংখ্যাও যদি থাকে সেটাও কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে, সেটা অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত হবে। এইবার পার্টস অফ স্পিচের 4 নাম্বার ভাগ, যেটা হচ্ছে ভার্ব। তো ভার্ব কাকে বলে সেটা জানবো। তো ভার্বকে বাংলায় বলা হয় ক্রিয়া। কি বলা হয়, এটা আমরা মোটামুটি সকলেই জানি। ভার্বকে কি বলা হয়, ক্রিয়া। ক্রিয়া মানে কি, কোনো কাজ করা বোঝায়। তাহলে ভার্ব কি না, যখন কোনো শব্দ দ্বারা, কোনো ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝাবে, মানে কোনো কাজ করা বোঝাবে, তখনই সেটা কি হয়ে যাবে না, ভার্ব হয়ে যাবে। যেমন আই গো টু কলেজ বা স্কুল, স্কুলে লিখলাম, ঠিক আছে, আই গো টু স্কুল, আমি স্কুল যাচ্ছি। তো ভার্ব কোনটা এখানে মধ্যে না, গো, আমি যাচ্ছি। আই গো, আমি যাচ্ছি। তো গোটা একটা কি, কাজ করা বোঝাচ্ছে, তাহলে কিছু করা বোঝাচ্ছে, তাহলে গোটা কি হয়ে যাবে না, ভার্ব হয়ে যাবে। বা উই ওয়েন্ট দেয়ার, উই ওয়েন্ট দেয়ার, এটা যদি হয় যে আমরা সেখানে গিয়েছিলাম। তো ওয়েন্ট, গিয়েছিলাম, ওয়েন্ট, তাহলে এখানে কি একটা কাজ করা বোঝাচ্ছে, কিছু হওয়া বোঝাচ্ছে। তাহলে এটা, তাহলে এটা কি হয়ে যাবে, কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে না, ভার্বের অন্তর্ভুক্ত হবে। তাহলে যখন কোনো কাজ করা বা হওয়া বোঝাবে, মানে কোনো কাজ করা বোঝাইলেই কোন পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত হবে না, ভার্বের অন্তর্ভুক্ত হবে, ক্রিয়ার অন্তর্ভুক্ত হবে। ঠিক আছে, এবার আমরা পার্টস অফ স্পিচের 5 নাম্বার ভাগটা জানবো, সেটা হচ্ছে অ্যাডভার্ব। কি লেখা আছে, অ্যাডভার্ব। অ্যাডভার্বকে বাংলায় কি বলা হয়, ক্রিয়া বিশেষণ। কি বলা হয়, ক্রিয়া বিশেষণ বলা হয়। তো কাকে বলে না, যে শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য আরেকটি অ্যাডভার্বকে নির্দেশ করে। তো অ্যাডভার্ব কি করে, কোনো ভার্ব, কোনো অ্যাডজেক্টিভ বা অন্য আরেকটি অ্যাডভার্বকে কি করে, নির্দেশ করে বা কোয়ালিফাই করে, তখন তাকে কি বলা হয়, অ্যাডভার্ব। উদাহরণ দিই তাহলে বোঝা যাবে। হি গোজ টু কুইকলি, হি গোজ টু কুইকলি, মানে সে কি হচ্ছে না, তাড়াতাড়ি যাচ্ছে, খুব দ্রুত যাচ্ছে। তো এখানে ভার্বটাকে কোয়ালিফাই করছে, ভালো করে লক্ষ্য করো, গোজ আর কুইকলি এর মধ্যে সম্পর্ক আছে। গোজ মানে কি, যাচ্ছে, সে যাচ্ছে। তো সে কি রকম যাচ্ছে, স্পিডে যাচ্ছে, আস্তে যাচ্ছে, থেমে থেমে যাচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। তো কিরকম ধরন বোঝাচ্ছে, যে যাওয়াটা ধরন বোঝাচ্ছে, কিভাবে যাচ্ছে, মানে কেমন করে যাচ্ছে সে, তাই তো। এখানে গোজটাকে কোয়ালিফাই করছে কি না, কুইকলি, সে স্পিডে যাচ্ছে বা সে কুইকলি তাড়াতাড়ি যাচ্ছে। তো এখানে যাওয়াটাকে কোয়ালিফাই কাজ করছে, তাই তো, মানে এখানে যাওয়াটাকে নির্দেশ করছে কে, কুইকলি, তাই তো। তার জন্য কুইকলি কি হয়ে যাবে, এটা অ্যাডভার্ব। তখন লিখেছি শামীম ইজ এ ভেরি গুড বয়। তো এই যে ভেরি লেখা রয়েছে না, এটাই হয়ে গেল একটা অ্যাডভার্ব, কারণ শামীম খুব ভালো ছেলে। আচ্ছা, এখানে ভালো তো বটেই, মানে শামীম ইজ এ গুড বয় হতে পারে, মানে শামীম ভালো ছেলে, কিন্তু সে কতটা ভালো,
তার মানে এখানে গুডটা কি একটা আগে জেনেছি অ্যাডজেক্টিভ, তো এখানে অ্যাডজেক্টিভ কে কোয়ালিফাই করছে কোনটা না ভেরিটা। শামিম ইজ এ ভেরি গুড বয়, মানে খুব ভালো ছেলে, তাহলে খুব খুব ভালো, তাহলে কেমন ভালো না খুব ভালো, এখানে আরেকটা অ্যাডজেক্টিভ কে কি করছে সে কোয়ালিফাই করছে, তার জন্য এই ভেরিটা কি হয়ে যাবে, কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে, কি হয়ে যাবে অ্যাডভার্ব হয়ে যাবে, তাই তো। এবার আমরা জানবো প্রিপজিশন। তো প্রি কথার অর্থ হচ্ছে কি পূর্বে, প্রি কথার অর্থ পূর্বে, এবং পজিশন, পজিশন কথার অর্থ হচ্ছে অবস্থান, অর্থাৎ পূর্বে অবস্থান। কাকে বলে, যে শব্দ নাউন বা প্রোনাউন এর পূর্বে বসে, প্রিপজিশন পূর্বে বসছে এবং বাক্যের অন্যান্য শব্দের সাথে সম্পর্ক স্থাপন করে। মানে প্রিপজিশন কি করবে, নাউন বা প্রোনাউনের আগে বসে অন্যান্য শব্দের সাথে কি করবে, সম্পর্ক স্থাপন করবে। যেমন আই গো টু স্কুল, আই গো টু স্কুল, তো এখানে আই কি, গো কি, স্কুল কি জানলাম, আর একটা কি পড়ে রয়েছে টু, এই টুটা কি, এই টুটা হলো একটা প্রিপজিশন, কি টুটা প্রিপজিশন, আমি বিদ্যালয়ে যাচ্ছি, এই টুটা কি করছে না অন্যান্য শব্দগুলোর সাথে সম্পর্ক স্থাপন করছে। তো প্রচলিত অনেক রকমের মানে অনেক ধরনের প্রিপজিশন আছে, যেগুলো আমি কিছু কিছু লিখেছি, ভালো করে লক্ষ্য করো। ইন, কোন শব্দের সেন্টেন্সের মাঝে যদি ইন ব্যবহৃত হয় বুঝে নিতে হবে যে এটা প্রিপজিশন। অন, এট, বাই, উইথ, আরো অনেক কিছু আছে যেগুলো প্রিপজিশনের উদাহরণ। তো এই সবগুলো যখন থাকবে কোনো বাক্যে তখন আমরা নিশ্চিন্তে বুঝে নিতে পারবো যে এগুলো হলো সেই আমাদের পড়া আগের প্রিপজিশন। এইবার আমরা পার্টস অফ স্পিচের অন্তর্গত 7 নম্বর ভাগটি জেনে নেব, কনজাংশন। কনজাংশনকে বাংলাতে কি বলা হয়, সংযোজক অব্যয়, কি বলা হয়, সংযোজক অব্যয়। এবার আমরা জেনে নেব কাকে বলে, যে শব্দ দুই বা ততোধিক শব্দ, বাক্যাংশ কিংবা বাক্যকে যুক্ত করে, কানেক্ট করার কাজ। কার কাজ, কনজাংশনের। কনজাংশনের কাজ হচ্ছে কানেক্ট করা, কোনো দুটি শব্দকে বা কোনো দুটি বাক্যের অংশকে বা দুটি বাক্যকে কে কানেক্ট করবে না, কনজাংশন, নাম থেকে বোঝা যাচ্ছে যে কানেক্ট করছে, কানেক্ট, এটা মনে রাখতে হবে। তো উদাহরণ লিখেছি যে শামিম এন্ড রিয়াজুল আর টু ফ্রেন্ডস, তাই তো, শামিম আর রিয়াজুল কি দুই বন্ধু। তো শামিম এবং রিয়াজুলকে এই দুটো শব্দকে কোন ওয়ার্ডটা যুক্ত করলো না, এন্ড, এটা যুক্ত করলো, কানেক্ট করলো, তাহলে এন্ডটাই কি হয়ে যাবে, কানেকশন তৈরি করছে দুটি শব্দের মধ্যে, তাহলে এটা কি হয়ে যাবে, কনজাংশন হয়ে যাবে, তাহলে এন্ড হয়ে গেল। আরো অনেক রকমের কনজাংশন আছে, যেমন এন্ড হলো বাট, অর, সো, বিকজ, ফর, নর, ইয়েট, এগুলো যখন কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে তখন আমরা নিশ্চিন্তে বুঝতে পারবো যে এগুলি সবই কনজাংশনেরই উদাহরণ বা কনজাংশন এর অন্তর্গত। এবার আমরা সর্বশেষ পার্টটা জানবো, সেটা হচ্ছে ইন্টারজেকশন। তো এটা হচ্ছে পার্টস অফ স্পিচের সব থেকে লাস্ট পার্ট, সেটা হচ্ছে ইন্টারজেকশন। এটাকে বাংলাতে বলা হয় আবেগ সূচক অব্যয়। কি বলা হয়, ইন্টারজেকশনকে বাংলাতে বলা হয় আবেগ সূচক। তো কাকে বলে, তো যে শব্দ দ্বারা মনের আবেগ, অনুভূতি, বিষয় ইত্যাদি প্রকাশ পায়, তাহলে যে শব্দগুলি দ্বারা মনের আবেগ, অনুভূতি, বিষয়, মানে মনের আবেগ আর কিছু প্রকাশ করবে তখন সেগুলো কার অন্তর্ভুক্ত হবে, সেগুলো ইন্টারজেকশনের অন্তর্ভুক্ত হবে। ইন্টারজেকশন চেনার খুবই সহজ উপায় হচ্ছে যে এই যে এক্সক্লামেশন মার্ক রয়েছে এটাই হচ্ছে এর চিহ্ন। যেইখানে ইন্টারজেকশন ব্যবহৃত হবে তারপরেই কিন্তু এই যে নোট অফ এক্সক্লামেশন, এই চিহ্নটাকে বলা হয় নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেশন মার্ক। তো এই চিহ্নটা আছে মানে আমরা নির্দ্বিধায় বলতে পারবো যে এই ওয়ার্ডটা হলো ইন্টারজেকশন এর অন্তর্গত। তো এখানে দেওয়া আছে ওয়াও ইট ইজ এ ভেরি নাইস ফ্লাওয়ার, এখানে মনে একটা ভাব প্রকাশ করছে, ওয়াও মানে খুবই সুন্দর, মনে একটা আবেগ প্রকাশ করছে, তার জন্য ওয়াওটা কি হয়ে যাবে, ইন্টারজেকশনের মধ্যে পড়ে যাবে। তো এখানে যেমন লিখেছি আলাস, হুররে, ওয়াও, ওহ, ব্রাভো ইত্যাদি, এখানে আরো অনেক রকমের ইন্টারজেকশন লিখেছি। তো যখনই নোট অফ এক্সক্লেমেশন চিহ্ন কোনো জায়গায় ব্যবহৃত হবে কোনো ওয়ার্ডের পরে তখন আমরা বুঝে নেব যে এটা কার অন্তর্গত না, এটা ইন্টারজেকশনের অন্তর্গত। এর বাংলা মানে হচ্ছে আবেগ সূচক অব্যয়। তো আজকে ক্লাস এই পর্যন্তই, পরের দিন অন্য একটি ক্লাসের সাথে দেখা হবে। তো টাটা, বাই বাই।